বুঝলেও মানি না বুঝলেও মানি, জানলেও মানি না জানলেও মানি। আর ইবলিসের সাথে আমাদের পার্থক্য এখানেই। ইবলিসের মূলনীতি হলো এটা, বুঝলে মানি না বুঝলে মানি না। জীবনে সেজদা কম দেয় নাই, একদিন এক সেজদা দিতে কিছুতে রাজি হয় নাই। এমনকি আল্লাহ যখন জিজ্ঞাসা করেছে ওই সময় নিজের ভুল স্বীকার করে নাই। পার্থক্য কোথায়? ইবলিসের মূলনীতি এখানে। ইবলিস বিশ্বাস করে ওর যেটা আকল দিয়ে বুঝে আসবে সেটা মানবে, আর আমরা বিশ্বাস করি যেটা বুঝে আসবে ওটা তো মানবই, যেটা বুঝে আসবে না কিন্তু আল্লাহ বলেছেন রাসূল বলেছেন ওইটাও মানবই। যেমন ইবলিসের প্রেতাত্মারা আজকে 2025-এ এসেও তারা বলবে আপনাকে, আসলে কি আধুনিক রাষ্ট্রে আধুনিক যুগে কোরআন মেনে নবীর আদর্শ মেনে উন্নতি করা সম্ভব? বলবে, সংশয় ছড়াবে। এমনকি এখন তো একটা মূলনীতি বানিয়েছে, আধুনিক রাষ্ট্র গড়তে চাইলে ইসলামকে সাইডে রেখেই নাকি গড়া লাগে। হ্যাঁ, ইসলামকে ব্যক্তি জীবন থেকে মাইনাস করবে তা না, কিন্তু ওই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম নিয়ে নাকি চলা যাবে না, তাহলে আধুনিক হওয়া যাবে না, তাহলে সেকেলে হয়ে থাকতে হবে, পুরনো হয়ে থাকতে হবে। কেন চলা যাবে না? ইসলামের ডেট ওভার হয়ে গেছে, এক্সপায়ার ডেট হয়ে গেছে। ইসলাম এই যুগের সমস্যা সমাধান দিতে অক্ষম হয়েছে। আরে তোমরা হয়েছে আধুনিক, ইসলাম তো সর্বযুগে সর্বাধুনিক। আজও তো কেউ এমন একটা সমস্যা দেখাতে পারবে না যেই সমস্যার সমাধান আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর আলোকে করা সম্ভব না। তো সকল সমস্যার সমাধান যদি কোরআন এবং সুন্নাহর মাধ্যমে করা সম্ভব হয়, তাহলে কোন দুঃখে সেটা মানবা না? আরে তোমরা আজকে একটা বানাও, 2 দিন পর নিজেরাই সেটাকে ফেলে দাও। এক সংবিধানেও কতবার হাত দাও যে না এই সংবিধান দিয়ে হবে না, কেন? এটাতে এই ভুল আছে, ওই ভুল আছে, ওই ভুল আছে। তা আগের বার লিখলা কেন? আসলে মানুষ তো সবকিছু মাথায় আসে না, এজন্য ভুল হয়ে গেছে। তাহলে মানুষ যা করে, মানুষ তার প্রতিটা আদর্শ, প্রতিটা পলিসি নিয়মিত আপডেট করতে থাকে, চেঞ্জ করতে থাকে। আজকে যেটা ধ্রুব সত্য মনে হচ্ছে, কালকে তার কাছে সেটা ভুলও মনে হতে পারে। কিন্তু আল্লাহর কোরআন 1500 বছরে কয়বার পরিবর্তন করা লেগেছে? একবারও লাগে নাই, লাগবেও না, লাগার কোনো কারণও নাই। এই যে পরিবর্তন করা হয় নাই, তাই বলে এই বিজ্ঞানের যুগেও কেউ প্রমাণ করতে পারবে না কোরআনের একটা আয়াত সেটা তার আবেদন হারিয়ে ফেলেছে, অথবা যুগের সঙ্গে তাল মিলাতে না পেরে এটা ব্যাকডেটেড হয়ে গেছে। এমনকি অন্য ধর্মগুলো কিন্তু আসলেই যুগের সাথে তাল মিলাতে পারে না, আসলেই পারে না। সব ধর্ম পাল্টে ফেলতে হয়েছে। দেখেন 100 বছর আগের হিন্দু ধর্ম আজকের হিন্দু ধর্ম এক আছে না? অনেক বিধান চেঞ্জ হয়েছে। যেমন সতীদাহ প্রথা কই গেল? স্বামী মারা গেলে স্বামীর সাথে বউ চিতায় জ্বলবে, আজকে জ্বলে না কেন? তাহলে আগেরটা ভুল ছিল না আজকেরটা ভুল? যদি আজকেরটা সঠিক হয় তাহলে আগেরটা ভুল ছিল, তাহলে ভুল জিনিস ধর্মের নামে চললো কেন? এবং সেটাকে ধর্মীয় বিধান হিসাবে স্বীকৃতি দেওয়া হলো কেন? খ্রিস্ট ধর্ম তারা পর্যন্ত নিজেদের কত খোলস পাল্টাতে বাধ্য হলো। আর এক ইঞ্জিল শরীফ, এক বাইবেল যেটাকে বলে আর কি, আসলে ইঞ্জিল তো আর নাই, ওরা যেটারে বলে। এখনের ইঞ্জিলের মধ্যে তো নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পর কি হয়েছে এই কিচ্ছা আছে। তো কিতাব যদি নবীর উপর নাজিল হয়, নবী যাওয়ার পরে কি হয় এটা আবার কিভাবে থাকে? আচ্ছা, তাও ভালো কথা। এই যে দেখা গেল যেটাকে ইঞ্জিল নামে চালাচ্ছে, মূল ভাষা মানে ঈসা নবীর যে ভাষা ছিল তার ভাষাই তো কোরআন আসবে। আমার নবীর ভাষা ছিল আরবি, কোরআন এসেছে আরবিতে। নবীর মুখের ভাষা যা, কোরআনের ভাষা, কিতাবের ভাষা, আসমানি কিতাবের ভাষাও হবে তা। মূল যে ভাষা ঈসা নবী কথা বলতেন, ওই ভাষার ইঞ্জিল গোটা দুনিয়ায় খুঁজেও একটাও পাওয়া যায় না। যা পাওয়া যায় সব হল অনুবাদ। এক বাংলায়ও যদি 3টা প্রসিদ্ধ ইঞ্জিল আপনি সামনে রাখেন, 3 প্রকাশনী 3টা বের করেছে, যদি সামনে রাখেন, আপনি একজন সাধারণ মানুষ হয়ে, কোনো হুজুর লাগবে না, সাধারণ মানুষ হয়ে আপনি প্রতিটা একটু পৃষ্ঠা মিলান, দেখবেন এটার সাথে এটার মিল নাই, এটার সাথে এটার মিল নেই। তাহলে আসল কোনটা? মূল ভাষাটা তো নাই। যেমন কোরআনে যারা অনুবাদ ছাপে তাদের জন্য ফরজ দায়িত্ব হলো সঙ্গে আরবি রাখতে হবে। আরবি বাদ দিয়ে শুধু অনুবাদ ছাপাকে কোনো আলেম এটাকে অ্যালাউ করবে না, কোনো আলেম না। কেন? এভাবে একসময় মূলটাই হয়তো মানুষের কাছে আবেদন হারিয়ে ফেলবে। এখন বাংলায় অনুবাদ করুক, ইংলিশে করুক, উর্দুতে করুক, ফার্সিতে করুক, দেখবেন এক পাশে আরবি এক পাশে অন্য ভাষা, অথবা উপরে আরবি নিচ দিয়ে অন্য ভাষা। এমনটাই তো হয়। যে কেউ মিলায় দেখতে পারবে, ক্রস চেক দিতে পারবে, প্রয়োজনে চ্যালেঞ্জ করতে পারবে। কারণ অনুবাদকের ভুল হতেই পারে, পারে না? অনুবাদক আমি, অনুবাদক আপনি, অনুবাদক তো মানুষ।
মানুষের ভুল হতে পারে, আল্লাহর কালামে তো ভুল হবে না। তাহলে ভুলটা থাকার কারণে আমরা সহজেই কোথায় ভুল চিহ্নিত করে চ্যালেঞ্জ করে দিতে পারি, এটা পাল্টাও, এখানে ভুল হয়েছে, এখানে মিস্টেক হয়েছে। মূলটা যদি না থাকে ওরা চ্যালেঞ্জ করবে কিভাবে? এখন কোনটারে খাঁটি বলবে, এটা না এটা না এটা। আর যারা অনেক ভাষা পারেন, ইংলিশ ইঞ্জিল বাংলা ইঞ্জিল নিয়ে বসেন, সাথে আরবি ইঞ্জিল আর ফার্সি আর উর্দু ইঞ্জিল নিয়ে বসেন, এই পাঁচটা নিয়ে বসে দেখেন কত ভিন্ন ভিন্ন কথা পাওয়া যায়। তো কোনটা হবে দলিল? আরবিটা না উর্দুটা, ফার্সিটা না বাংলাটা না ইংলিশটা, কোনটা হবে দলিল? তো দেখা গিয়েছে ধর্মকে ওই যুগের সাথে মিলাতে গিয়ে একটু একটু করে অনুবাদই পাল্টে দিয়েছে, যার যেভাবে সুবিধা হয়, যেটা দিলে ধান্দা ভালো হয় ওভাবে করে নিয়েছে। তাহলে খেয়াল করলে দেখা যাবে সবগুলোই তাল মিলাতে না পেরে ঝামেলায় পড়েছে। এই খ্রিস্ট ধর্মের বিপক্ষে ইউরোপে আন্দোলনও হয়েছে, অবশেষে এটাকে নিয়ে গির্জাবন্দি করে দিয়েছে। মানে কি, যে গির্জা চলবে ধর্ম দিয়ে, রাষ্ট্র চলবে সেকুলারিজম দিয়ে। এই সেকুলারিজম এসেছে মূলত কারণ তারা দেখছে ধর্ম তো বাধা, ধর্ম দিয়ে আগানো যায় না। কারণ খ্রিস্ট ধর্ম এটা দুনিয়ার উন্নত হতেও দিবে না, আবার নিজের কাছে উন্নত হওয়ার মন্ত্র পাবে না। ওর নিজের কাছে এমন কিছু নাই যা দিয়ে দুনিয়া আগাবে। আর বিজ্ঞানীরা যা বলছে ওইটা দিয়ে আগাতে গেলে সে বাধা হয়ে যাচ্ছে, সে সব কিছুকে উড়ায় দিচ্ছে। কত বিজ্ঞানীকে দেখবেন ফাঁসি দিয়ে, শুলিতে চড়িয়ে, আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বিভিন্ন চার্চের কথা শুনে শুনে, শুনতেই পারতো না। তো দেখা গেল দুনিয়া উন্নতির পথে ওগুলো বাধা হয়েছে। কিন্তু ইসলাম এত এত উন্নতির পর আজও পারলে প্রমাণ করেন, আজও পারলে প্রমাণ করেন বাস্তবেই কোনো জিনিস দুনিয়ার দরকার, কিন্তু ইসলাম সেখানে বাধা দিচ্ছে। উল্টাটা পাবেন, দুনিয়ার যেটা দরকার ইসলাম বহু আগেই সেই নির্দেশনা দিয়েছে। হয়তো মানুষের বুঝতে একটু ডাউনলোড হতে সময় লেগেছে, স্পিড নেটওয়ার্ক কম আর কি, 4G জায়গায় 2G, তো বুঝতে একটু সময় লেগেছে। 100 বছর আগে বোঝা দরকার ছিল, 100 বছর পরে বুঝেছে। কিন্তু এখনো পর্যন্ত এখন তো কত বই বের হয়, কোরআন ও বিজ্ঞান, সুন্নত বিজ্ঞান। আরে বিজ্ঞানের আলোকে কিভাবে কোরআন এবং কিভাবে সুন্নাহর মুজিজা সামনে আসে দেখলে অবাক হবেন। এক নবীর সুন্নাহ মেনে যারা জীবন যাপন করে, বৈজ্ঞানিক ভাবে ওরা দুনিয়াতে এমন সুখে থাকে এটা কল্পনা করা যাবে না। আপনি নিচে একটু সবগুলো হিসাব মিলান না, পানি দাঁড়ায় খেলে শরীরের ভালো না বসে খেলে ভালো, পেশাব দাঁড়ায় করলে ভালো না বসে করলে ভালো, প্রতিটা জিনিসে সুন্নত কি বলেছে আর এই যুগের বিজ্ঞান কি বলছে একটু মিলায় মিলায় নিচে দেখেন না। তারপর আপনি চিন্তা করেন এত আগে এত আপডেট কথা কিভাবে বলা সম্ভব হলো। এজন্যই সম্ভব হয়েছে, কারণ এগুলো মানুষের থেকে আসে নাই, এগুলো এসেছে কার থেকে? তা আল্লাহ কি কখনো পুরনো হবে নাকি? আল্লাহ যদি পুরনো না হন, আল্লাহর জ্ঞান যদি অসীম হয়, অসীম, আজকে কি হচ্ছে তাও জানেন। আমরা হয়তো জানতাম না 1 বছর আগেও আজকে এমন এক দিন আসবে, কি জানতেন নাকি? আপনারা যারা রাজনীতি করেন তারাও তো জানতেন না, এমনকি অনেকের কল্পনায়ও আসে নাই। কল্পনা নেই, এই বছরের শুরুতে কেউ কেউ বলেছে আগামী 20 বছরেও আশা নাই, 20 বছরেও আসা নাই। আর আল্লাহর কি কুদরত, 20 মাসও লাগে নাই। 20 সপ্তাহ হওয়ার আগে আল্লাহ তাআলা তার কুদরতের কারিশমা দেখিয়ে দিয়েছেন। কারণ আল্লাহর নিজামী এটা, যেখানে গিয়ে বান্দা ভাবে শেষ, ওখানে আল্লাহর কুদরত শুরু। যেমন বনি ইসরাইল কি বললো, শেষ, আর তো মুক্তি নেই, সামনে সাগর, পেছনে ফেরাউনের বাহিনী। ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা আলাইহিস সালামের সাহাবীরা বলে উঠলেন, ইন্না, নিশ্চয়ই আমরা, লা, অবশ্যই, মুদরাকুন, গ্রেফতার হয়ে গেছি। একদম তাকিদ কতগুলা, ইন্না, নিশ্চয়ই আমরা, লা, অবশ্যই, মুদরাকুন, নুদরাকুন, মুদরাকুন, গ্রেফতার হয়ে গেছি, শেষ, কিছু বাদ নাই। নবী মুসা আলাইহিস সালাম তিনি শুধু বললেন কাল্লা, কিছুতেই না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি পথ দেখাবেনই দেখাবেন। কিভাবে দেখাবেন তিনি নিজেও জানেন না, কিন্তু এটা জানেন যে আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করবেন না। আল্লাহ হেফাজতের মালিক, আর রাখে আল্লাহ, আর মারে আল্লাহ, রাখে কে? অবশেষে আল্লাহ কিন্তু ঠিকই বাঁচিয়েছেন। কিন্তু এদেরও নবী মুসার সাথে কারা আছেন? কোনো বেঈমান কিন্তু না, নবীর সোহবত পাওয়া সাহাবী। আরে আমল করতে করতে যত দূরে যাক, নবীর সাহাবীর সমান কেউ হতে পারে নাকি? তো প্রত্যেক জামানা নবীর সাহাবীরা অন্য উম্মতের চাইতে শ্রেষ্ঠ, তারাই ভয় পাওয়া যাচ্ছে যে এই তো বুঝি শেষ। তাহলে সেখানে যেখানে গিয়ে বান্দার চিন্তার দৌড় শেষ। কোরআনে আছে না যে তোমরা কি ভেবেছো এমনি এমনি চলে যাওয়া জান্নাতে এত সহজে? এখনো তোমাদের কাছে ওই বিপদগুলো আসে নাই যেগুলো পূর্ববর্তী জাতির কাছে এসেছে। কেমন বিপদ? মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু,
তাদেরকে বিভিন্ন বিপদ এমন ভাবে আক্রান্ত করেছে, আর্থিক মুসিবতে এমন ভাবে তাদেরকে ঘিরে রেখেছে, তাদেরকে এমন ভাবে কাঁপিয়ে ফেলা হয়েছে, পায়ে সোজা রাখতে পারছিল না, কাঁপিয়ে ফেলা হয়েছে, যে নবী পর্যন্ত আর সাহাবীরা পর্যন্ত বলে উঠেছে মাতা নাসরুল্লাহ।